আজকে যে করেই হোক পুরো ঢ্যাবনাটারে রাজি করাতেই হবে। আসুক বাড়ি আজকে। কই গিন্নি, খেতে দাও কটা। বাপরে বাপ, কোথায় গেছিলে? বিউটি পার্লারে গেছিলে নাকি? মাথা খারাপ, আমি যাবো বিউটি পার্লারে? বলছি মুখে কিছু লাগাইছে নাকি? এত চিকমিক চিকমিক করছে। কি যে বলো, বয়স হয়ে গেছে এখন কোথাতে চিকমিক চিকমিক করে। হ্যাঁ সত্যি বলছি, খুব সুন্দর লাগছে আজকে তোমায়। সত্যি বলছো? কি যে বলো, তোমার দিব্যি খেয়ে বলছি। হয়েছে হয়েছে, বলো কি দরকার, নাহলে তো তুমি এত আমার প্রশংসা করো না। না না, কিচ্ছুর দরকার না, এমনি আজকে তোমার হিরোর মতন লাগতেছে দেখতে, তাই বললাম। বলছি বৌমারে ছেলেরা দেখছি না যে? ওই তো পাশের রুমে শুয়ে পড়েছে। ও ঘরে তো খাটফাট কিচ্ছু নেই। ও আর কি করবে, কপালে যা আছে তাই এখন ওইখানেই থাকতেই হবে। এক কাজ করলে হয়, রাস্তার ওপাশে যে বাড়িটা আছে ওখানে একটা পুরোটা খাটিয়ে পড়ে আছে, ওই খাটিয়েটা এনে দিলে ওদের হয়। হ্যাঁ সে তো ঠিক বলিস, তুমি ওর থেকে বেশি কি করতে পারবা? হ্যাঁ, ছেলে বৌমারে পুরনো খাটিয়ে দেবা আর নিজে এত ভালো সুন্দর শোবার উপরে শোবা, লজ্জা করে না? ঠিক আছে, দেখি কিস্তিতে কোনো খাটটাট পাওয়া যায় নাকি। চলো খাওয়া দাওয়া করতে চলো। বলছি আজকে যেমন এত প্রশংসা করলে কিসের জন্য বলো দেখি? না বলে কোনো লাভ হবে না, আর কি জন্য বলবো? না না বলো। বলে কি কোনো লাভ হবে? একবার বলেই দেখো, লাভ হলেই হতেও পারে। মনে হয় না হবে। আরে বলো তো। বলছিলাম কি, বৌমা বলছে কি একটা বিউটি পার্লার খুলবে, বুঝতে পারিস? ও, এর জন্যই তুমি আমার বলছিলে বিউটি পার্লারে গেছো নাকি? হ্যাঁ, কথাটা উঠানোর চেষ্টা করছিলাম, তা তো উঠাতে পারলাম না, বুঝেছো? তা ওসব তোমার বলে লাভও নেই, আর তোমার কি বলবো। তো খুলবে, খুলুক তো, ভালো কথা তো। কাজ বাজ জানে বিউটি পার্লারের? বাবা টপ কোয়ালিটির কাজ জানে, কি বলো। আর কোথায় খুলবে? দোকান তো অনেক খালি আছে এদিকে ওদিকে, কিন্তু টাকার দরকার, বুঝিস? সে 2-4-5 হাজার টাকা লাগে আমি দিবানি, আর বিউটি পার্লার তো বেশি টাকা লাগে না। হ্যাঁ, ওই তোমাদের সেলুনের মতন কাজ তো, 2 টাকার ফিটকারি আর 3 টাকার বেলেট আর ওটা ওই সাবান অলিবারই তো হয়ে গেল শেভিং করা, তাই তো? কি যে বলো তুমি। ওই রকম হাবিলদারি দোকান খুলি পারে লোকজন আসবে কেউ? হ্যাঁ, একটু চিকচমক, একটু চাকচমক, একটু জাকজমক, এরকম না হলে লোক আসে? তাহলে কত দিতে হবে? না না, ওরা দোকান খুলবে, তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি। ভগবান মুখ তুলে চেয়েছে, তাহলে কি দরকার শুনি? এই তোমার একটু আশীর্বাদ দরকার। বৌমারে ডাকো ডাকো, এখনই 1 কেজি আশীর্বাদ দিয়ে দিচ্ছি। কথাটা পুরোপুরি শোনো, তারপরে ডাকি, নাই তো আবার দেখো হয়ে যাবানে। বলো। বলছে কি, ওরা লোন উঠাতে চাচ্ছে, লোন উঠে বিজয় একটা মোবাইলের দোকান দেবে আর বৌমা একটা ওই বিউটি পার্লারের দোকান দেবে, এতে তুমি কি বলছো? বৌমার উপরে ভরসা করা যায়, কাজ জানলে জানতেও পারে, কিন্তু তোমার ছেলে মোবাইলের দোকান দিয়ে লাভবান হবে? যে ছেলে কখনো বাড়ি থাকে না, সারাক্ষণ বন্ধুদের সাথে টই 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 করে ঘুরে বেড়ায়, সেই ছেলে এখন বাড়ি সবসময় বউর কাছে থাকে, তাহলে বউর কথা শুনবে না? কি বলছো তুমি? তুমি কি আমার কথা শোনো না? হ্যাঁ শুনি বটে। তুমি যদি শোনো তা তোমার ছেলে কেন শুনবে না বলো? হ্যাঁ, তো লোন নেবে তো নিক না, তাতে অসুবিধা কি? আরে বাবা, তো লোন তো নেবে, তো লোন নিতে গেলে একটা সিকিউরিটির দরকার হয় না? কিছু একটা গ্যারান্টির দরকার হয় না? সে নয়, এটা সই আমি করে দেবানি। সই ফই কিচ্ছু করা লাগবে না, ওরা বলতেছে ওদের নিজের দমে ওরা করে দেখাবে। তুমি খালি এই বাড়িটা যদি ওদের নামে লিখে দাও, এই বাড়ির উপরে মোটামুটি ওরা লোন উঠে এই ব্যবসা শুরু করবে। তোমার মাথাটা তো খারাপ আছে তো? হ্যাঁ, বাড়ির দাম কত জানো? আর বাড়ি আমি লিখে দিই ওদের নামে পট করে, তুমি কি বলছো তুমি? আমি জানতাম তো তুমি তোমার ছেলে বৌমার ভালো কোনোদিন চাও না, তুমি চাও খালি তোমার পকেট সবসময় ভরা থাক। ওরা একটা ব্যবসা করতে চাচ্ছে, তাতে তুমি সাহায্য করবে না। তোমার কাছে তো টাকা চাইনি, গ্যারান্টি হিসাবে তোমার ঘর চাইছে। হ্যাঁ, ওরা টাকাটা তাড়াতাড়ি সুদাই দেবে, আর টাকাটা মোটামুটি ক্লিয়ার করার পরে তোমার নামে আবার ফেরত দিয়ে দেবে। তা আমার নামে থাক না তো, লোন উঠোক না তো, অসুবিধা কি? সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার যা বললো তাই বলেছি। ডাকো দেখি বৌমারে ডাকো। দেখো বৌমারে ডাকছি, ডাকার পরে যদি তুমি না বলো না, তখন দেখো তোমার আর আমার ভিতর কিন্তু ডিভোর্স হয়ে যাবে, বলে দিচ্ছি। এই বয়সে নাতিপুতির মুখ দেখবা কি? এই সময় ডিভোর্স দেওয়ার কথা বলছো? বলে দিলাম আজকে না বলো, দেখো তোমার আর আমার ভিতরে একদম মানে সেই আফ্রিকার যুদ্ধ বাঁধবে। ডাকো দেখি, আজকে একটা সমাধান করলেই হবে। মা চৈতালি, একটু এদিকে আয় তো। আসছি মা। বউটা প্রথম যখন আমারে বলিস হিরোর মতন দেখতি, তখনই ভাবিছি আজকে আমার পকেট খালি হবে। এই যে এত বড় বাস দেবে তা তো ভাবতে পারিনি। আয় মা আয়। বলছি বাবা, খাওয়া দাওয়া করেছো? কখন আসলে? এই তো সবে মাত্র আসলাম। এই তোমার শাশুড়ি মার সাথে একটু কথা বলছিলাম। বলো, চুপচাপ আছো কেন এখন বলো। মা, তুমি নাকি কি বিউটি পার্লার খুলবা বলছিলে? না না থাক, ওসবের দরকার নেই, অনেক টাকার দরকার। না না, কত টাকা হলে হবে বলো? না না, আপনাদের কাছে টাকা নিয়ে আর এই কাজ করতে চাই না। এমনিতে একবার বদনাম হয়ে গেছি আমি, এখন যতই ভালো হওয়ার চেষ্টা করি আপনারা মোটামুটি আমার উপর বিশ্বাস করতে পারবেন না। এর জন্য থাক, ওইসব দরকার নেই। এই সকালবেলা ভাবছিলাম, একটা বান্ধবী ফোন করেছে, একটা বাড়ি বিউটি পার্লারে কাজ করতে হবে, মানে বউকে সাজাতে হবে, 7,000 টাকা দেবে। তখনই মাথায় আর কি বুদ্ধিটা আসছিল, তার জন্য মার সঙ্গে একটু আলোচনা করেছিলাম। একটা বউ হাতে সাজাই দিলি 7,000 টাকা? ও তো বাবা কম, আর দোকান থাকলে 10,000, 12,000, 15,000 টাকা করেও দেয়, তার থেকে বেশিও দেয়। কি বলছো? হ্যাঁ, এক বিয়ের সিজনেই তো প্রায় লাখ লাখ টাকা ইনকাম হয়ে যায়। বলছি তোমার উপর তো আমার একটু বিশ্বাস হয়, বুঝিস? খালি তোমার একটু মাঝে মাঝে মাথা গরম হয়, নালি তো তুমি বৌমা তো পুরো ওকে, কিন্তু ওই বিজয় নাকি মোবাইলের দোকান দেবে, ওর উপর আমার একটু ভরসা হয় না। কেন বাবা, আমি কি পাপ করেছি যে আমার উপর ভরসা হয় না? পাপের কথা না, আগে তো আমার প্যান্টের পকেটেতে অনেক টাকা ঝেড়ে দিছিস, তার জন্যই তোর উপর ভরসা হয় না যে অত টাকা দেবো, ও টাকা আবার কলা ভাঙা টিন ভাঙা করে খেয়ে ফেলাবি না তো? তার জন্যই তো আমি তোমার কাছে টাকা নিতে চাই না, তোমার কাছে টাকা থাকলেও নিতে চাই না। আমি আর ওই চৈতালি মিলে দুজন ডিসিশন নিয়েছি, আমরা লোন উঠাই ব্যবসা করব, তখন আমাদের মাথায় প্রেশার থাকবে যে তাড়াতাড়ি টাকা পয়সা দিতে হবে। সে তো ভালো কথা। তো মা বলেছে নাকি
এই যে বাড়িটা যদি আমাদের নামে লিখে দিতে তাহলে লোনটা মোটামুটি আমাদের নামে স্যাংশন হয়ে যেত, কোনো সমস্যা হতো না। তোর মা তো বলিছে, কিন্তু তোদের তো নতুন লোক, পট করে তোদের লোন দেবে না, বাড়ি নেওয়ার সাথে সাথে তোদের নামে লোন দেবে না। এক কাজ কর, আমার নামে লোন উঠাই দিচ্ছি, তোরা ভদ্রভাবে কাজবাজ কর, তখন দেখিস কেন কোনো সমস্যা হবে না। না বাবা, তারপরে যদি লোন চোকাতে না পারি তখন আবার তুমি গালাগালি করবা। আরে বাবা, তুই অনেক টেনশন করিস না, তুই আমার নামে লোন উঠা, তোদের যত টাকা লাগে নিয়ে টিয়ে ব্যবসা কর। বিশ্বাস তো একবার করতেই হবে, নাহলে কি করে হবে। কি বলছো চৈতালি? মা বলো। বলছি কত টাকা লোন উঠাই দিতে পারবেন আপনি? বলছি তোমার বিউটি পার্লার করতে কত টাকা লাগবে? প্রায় ওই 7-8 লাখ টাকা লাগবে। বলছি একটু কম করে হলে হতো না? সব জায়গায় কিপটামো করো। কি বললো, যত বড় বিউটি পার্লার তত বেশি কন্টাক্ট আসবে, তত মোটামুটি টাকা বেশি ধরা যাবে। আর ছোট্ট একটা নাপিতের দোকানে মানে চুল কাটার পরে 500 টাকা তোর বলতে পারবে না, কিন্তু একটু ভিআইপি যদি সেলুন থাকে সেখানে ঢুকলি পারেই মোটামুটি 500 টাকা দিতেই হবে। আর যারা ঢোকে তারা পয়সা আলা মানুষই ঢোকে। তুমি বোঝো না নাকি? না না, নতুন ব্যবসা করবে তো এত টাকা একবার লাগাবে, তার জন্য বলছিলাম। বাবা আপনার কোনো সমস্যা নেই, আমরা মাসে মাসে সব টাকা কেটে দেবো। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ছেড়ে দিন, আমরা যেখান থেকে পারি সেখান থেকে টাকা জোগাড় করে মোটামুটি একটা ব্যবস্থা করেই নেবো। হ্যাঁ বাবা, তুমি যদি না দিতে পারো বলে দাও, আমি এমএলএ বাবুর সাথে কথা বলে মোটামুটি সামনের মাসে ব্যবস্থা করে নেবো। দেখো তোমার ছেলের উপরে এমএলএ বাবু বিশ্বাস করে এত টাকা দিতে চাচ্ছে, আর তুমি নিজেই ছি 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 ছি, আর কি বলবো, একথা লোকের শুনে তো হাসবে। আর তাছাড়া টাকা পয়সা নিয়ে সব কি তুমি চিটে উঠে যাবা? আমি তো তাই ভাবতেছি, তোমার ছেলে বৌমার যদি না দাও তো টাকা খাবে কে বলো? ঠিক আছে ঠিক আছে, আমি কালকে ব্যাংকে গিয়ে কথা বলে দেখছি। তোর কত কি লাগবে? আমার ওই 5-6 হলেই হবে। বাবা যখন দিচ্ছে একটু বেশি করে নাও, তাহলে তো অনেক মোবাইল ফোবাইল রাখতে পারবে, বুঝেছো? ওই তাহলে 10-এর মতন দিলেই হবে। এমন করে বলছিস মনে হচ্ছে 5 টাকা 7 টাকা নোট, যে 5 তারপর 10। দেখো 10 দিলে এবার ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকে আমি তোদের জানাচ্ছি। হ্যাঁ, এবার খুশি তো গিন্নি? হ্যাঁ খুশি। চলো বাবা, আজকে পোলাও রান্না করেছি নিজের হাতে, তোমায় খাওয়াবো। চলো। পোলাও? পোলাও তো আমার ফেভারিট। তার জন্য তো রান্না করেছি, আসেন। চলো চলো চলেন। আলুর দমটা যে আজকে হয়েছে না বাবা, খেলে পরে একদম পাগল হয়ে যাবে। সহ্য করা যাচ্ছে না, আমার মুখে পুরো একদম জল এসে গেছে। চলো। বলছি মা, বাবাকে কি করে রাজি করালে? আরে বলিস না, আজকে অনেক তেল ঝাল ঘষতে হয়েছে, তাই তো ভাবছি বাবাকে রাজি করানো তো অত সহজ না। বলছি বাবা, টাকাগুলো সাবধানে খরচা করিস, বুঝেছিস? জানিস তো তোর বাবা কিরকম। আরে মা, তোমরা আমার উপর বিশ্বাস করো না। এমএলএ বাবু চোখ বন্ধ করে আমার হাতে টাকা তুলে দেয়, আর তোমরা বিশ্বাস করো না। আগে অনেক টাকা ফালতু খরচা করেছিস তো, তার জন্য ভয় লাগে। আগের বিজয় আর এখনের বিজয় কি এক নাকি? এখন আমি পুরো একদম বদলে গেছি। দেখো না, সারাক্ষণ বাড়ি থাকি, বউর কথা মতন সব চলি। আর চৈতালি খুব ভালো মেয়ে, ওর একটু রাগ আছে, তাছাড়া খুব ভালো মেয়ে। হ্যাঁ তাই তো দেখছি, আজকে সবকিছু কাটা বাটা সবকিছু করে নিজেই হাতে রান্না করেছে। তাহলে তোমরা তো প্রথম বলছিলে মেয়ে ভালো না, সংসার করবে না, ওসব ভুল ধারণা, ওসব কথা ছাড়। চল খেয়ে দিয়ে আসি, চলো। বাবা কোথা থেকে আসলি রে? কাকা পার্টি চাই, পার্টি। কিসের পার্টি? বাবা আমি দাদা হচ্ছি, এই লাল ব্যাটারি দাদা হচ্ছে, তুমি বাবা হচ্ছ। কে বলিস কথা? নির্ঘাতে লাল ব্যাটারি বলিছে। ও বাবা, যত দোষ নন্দ ঘোষ, তোর এইসব কথা কেন বলা বলি করতে হবে? লাল ব্যাটারি বাবা আমি তো আগেতে বলেছি, তাই দোষ হয়েছে। কেন কেউ কি জানতে পারবেন না নাকি? কি বলতিস? বলছি কাকিমা কোথায়? হয়তো শুয়ে আছে, ভালো নাই, একটু মাথা ঘুরাচ্ছে তাই। বলছি কি আজকে আমি রান্না করে দেবো। হ্যাঁ না মামনি, তোমার রান্না করার দরকার নেই, আমাদের বাড়ির লোকজন কম আছে নাকি? একটা বড় রান্ধনি। এই যে লাল ব্যাটারি রান্না খালি পারে, তোমাদের হাত চারটি আঙুল শুরু হয়ে যাবে, তাই নাকি? নিচে করে লাল ব্যাটারি তোর আমি পরে দিচ্ছি, দাঁড়া। ও পাদু দাদা, দেখিস আমার ভাই দেখাচ্ছে। ও সব কথা ছাড়ো, কাকিমার আজকে থেকে কোনো কাজ বাজ করা লাগবে না, এই চালা চাউমিনটা আমরা সবাই কাজ করবো। বলছি পাদু, তোর কলেজের কাউন্সিলিং কবে থেকে হবে? মোবাইলে এসএমএস আসবে, মোবাইল টোবাইল চার্জিং ভালো করে রাখিস। বলছি আমাদের মিষ্টি কোথায়? লাল ব্যাটারি বলিস তো, সব বাড়ি মিষ্টি দিয়ে আসবে। বাড়িতে বাড়ি এখন কোথা থেকে খাবো? লাল পট করে দৌড়ে যায় মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে তো। হ্যাঁ এখনই যাচ্ছি। পাদু একটু সারা দিকে সাইড দাও, গুড়ির মিষ্টি আনবো, নয়তো শালা কিরমি হবে। অর্ধেকের বেশি তো আমি ঝেড়ে দেবো। আমি তো কাকিমার সাথে দেখা করে আসি। হ্যাঁ যাও মামনি, ভিতরে আছে। বলছি পাদু, শুনলাম নাকি ওই বিজয়ের নাকি বিশাল শাস্তি দেওয়া হয়েছিস? খালি শাস্তি কাকা, 2.5 পেজ বাস পুরো একদম পিছনে ঢুকাই দিয়েছি। ভালো কাজ করেছিস ভাইপো, ওর আগে একটু কমিছে তো। ওরে ওই একটা শাস্তি দিয়াতে কাজ হবে না, ওরে হ্যাঁ আরো শাস্তি দেওয়ার দরকার। আমার দিয়ে আমি দিয়ে দিছি, সময় মতো না এমনি খাবে। ও যতবার বাড়িছে ধারাস করে পড়লো বলে দেখো, শুনেছি নাকি ওই এমএলএর সাথে কাজ করতেছে। ওই এমএলএও যেরকম ইয়েও সেরকম আর কি, ও যা করে বেড়াকে, ওসব দেখার দরকার নেই। বলছি কি ফুটোদা আর ওই হাগুদা ফোন করেছিল নাকি তোরে? কই না তো, সে টাকা তুলতে কালকে গেছে, এখনো আসলো না। রাত্রি একটু ফোন করবে, তা করলো না। দাঁড়াও দেখে আমি ফোন করে দেখছি। ওরে ফোন আমি সকালে করেছিলাম, সুইচ অফ বলতেছে। তাই মানে চার্জিং ফুরিয়ে গেছে। যাওয়ার পরে ফোন করেছিল তো, হ্যাঁ পৌঁছে একবার ফোন করেছিল, তারপরে আর ফোন টোন করেনি। ওই কালি মানে চার্জিং ফুরিয়ে গেছে। টেনশন ভাল লাগছে না। টেনশন কোথায়? হ্যাঁ এখন তো আনন্দের সংবাদ, আনন্দে থাকবা, টেনশন কেন? তুই বুঝবি না ভাইপো, তুই বুঝবি না। এখন তোমার কোনো টেনশন নেই, ফালতু ওইসব বলতে পাল্টা কথা বলবা না। হ্যাঁ কাকিমা পাইছে, সেই কাকিমা কোনো সময় ঝগড়াঝাটি করে না, সব সময় তোমার ভালো মন্দ দেখে। তাহলে টেনশন কিসের? ভাবতেছি
ছেলে হবে কি মেয়ে হবে, তারপরে হলি পারে তোর মতন যদি একটু মাথায় বুদ্ধি হয় তাও তো কাজ হবে। আর যদি বদমাইশির হাড়ি হয় তখন কি করব? সারা দেশে সালিশি করতে করতে যাবে। আরে কাকা তুমি আগের তো টেনশন করছো কেন? আমি তো আছি নাকি? তুই আসিস বলেই তো একটা ভরসা। তোর ভরসায় তো বিয়ে করেছি, নাই তো বাবা বিয়ে করতে আমার তো বিশাল ভয় করতো। প্রথমবারে একবার যে ঝাড়া খাইছি 450 ভোল্টেজের ঝাড়া, তারপরে কি আর বিয়ে করতে ইচ্ছা করে? ওসব কথা ছাড়ো, কাকিমার দিকে একটু খেয়াল দিও। আচ্ছা বলছি বাবা 10,000 টাকা দাও না। 10,000 টাকা দিয়ে কি করবি? ওই তো বিয়ের জন্য জামা কাপড় কিনবো। শালা, এ দেখি মেয়ের নামে ঠিক নেই, উনি বিয়ের জন্য জামা কাপড় কিনবে। সাধু বাবা বলিস তো ওই মেয়ের সাথে আমার বিয়ে হবে। হারামজাদা, কালকে যে টাকা নিয়ে গেলি সে টাকা দিয়ে বলে তাবিজ না কি করবে? সে কই, কি কাজ হচ্ছে? এতগুলো টাকা দিলাম, সে কি কাজ হচ্ছে বল দেখি। আরে বাবা বিশেষ নয়, তুমি ওই বিজয়ের কাছে শুনে রাখো। বিজয়ের অবস্থা এখন 12টা, ও এখন নড়াচড়া করতে পারবে না। কেন, বিজয়ের কি হয়েছে? আম রক্ত হয়েছে ওর। মানে? আমেশা হচ্ছে, তার সাথে রক্ত বেরোচ্ছে। হবে না, ডেলি ডেলি বিরিয়ানি খালি ওই হবে। আমি সে সালাই মিলে, আর আমার ছেলে এরকম একটা ন্যাঙা ক্যাবলা হয়েছে, আমি ভাবতে পারতেছি না। দাও না বাবা, টাকা দাও না। হারামজাদা, আগে মেয়ে আসুক বাড়ি, বলুক আবার বিয়ে করবে, তারপর 10 কেন 20 দেবানি। ঠিক আছে, আজকে আমি একবার সাধু বাবার সাথে দেখা করে আসবানি। বিজয়ের বাড়ি গিয়ে দেখ বিজয়ের পরিস্থিতি কেমন। ও একটু ভালো হলেই ওরে নিয়ে যা। এতগুলো টাকা দিছি, এখনো তার কোনো কাজ হচ্ছে না। আরে বাবা হবে, বিজয়ের বিয়ে হয়েছে আর আমার বিয়ে হবে না? বিজয় যারা বিয়ে করেছে সে তো একদম রাজি ছিল না, হঠাৎ করে একদম মোট বদলে গেছে, বিয়ে করে ফেলাইছে। আর আমার তো মোটামুটি আগের থেকে চেনাশোনা আছে, ও আমার একটু পছন্দ করে, কিন্তু এই শালা পাদুর জন্য এখন সবকিছু গড়বড় হয়ে গেছে। পাদুরি চিনিস তুই? হ্যাঁ চিনবো না কেন? ওই মালটা একটু টাইট করতে হবে। মালটা 1.5 ফুটে 2 ফুটে হলে কি হবে? মালের মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না। হ্যাঁ বাবা ওর খুব বুদ্ধি। ছ্যাবলা কোথাকার, খুব বুদ্ধি। ওর সাথে এতদিন বন্ধুত্ব করলে তো কিছু শিখবি ওর কাছ থেকে নাকি? ও আমাদের মতন ছেলেপেলের সাথে বন্ধুত্ব করে না। তা করবে কিসের জন্য? তোদের মতন বদখোর বিড়িখোর এইসব মানুষের সাথে বন্ধুত্ব করে নাকি? না বাবা ওইসব আমি কিছু খাই না। হ্যাঁ খাস না, আমি জানি না। 2বার ধরা পড়েছিস, হাতে নাতে আবার বলিস খাস না। ওইসব পুরোনো কথা ছাড়ি দাও তো, ও ছোট বয়সে মানুষ একটু না একটু করে থাকে। খালি খালি মাথা গরম করবি না। টাকা নিচ্ছিস, সে টাকা এখনো কাজ হচ্ছে না, কিন্তু তাড়াতাড়ি যা। এই যে বাবা আমি এখন যাচ্ছি, বলছি 24 ঘন্টা হয়ে পারলো না, এত শীঘ্র কাজ করে নাকি? মন তোর ওইখান থেকে ফুক মারবে, উড়ে উড়ে ওই বাড়ি যাবে, তারপরে কাজ করবে তো? আমার বাপের সবকিছুতে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো, আর তো ঘপাত করে হয় নাকি? শালা 80,000 টাকা দিছি, যদি কাজ না করে না সব করে ঘেটি মোটকে টাকা উঠবো। আমার টাকা কি জলে আসে নাকি? হ্যাঁ, কত বাড়ির টাকা মারিয়ে মারিয়ে টাকা গোছাচ্ছি, আর এই শালারা আউ ফাউ কাজে খরচা করে দিচ্ছে। আগে নেই, কোথায় গেলে কটা ভাত দাও খাতি। আর এই ডাকতেছি, কানে শুনবেন নাকি? কানে হেডফোন লাগাই দিয়ে সিরিয়াল দেখতেছি, আর কি বলবো। এই মোবাইলটা যে কে আবিষ্কার করেছে, দিন ভরে সিরিয়াল আর সিরিয়াল, তারপর আবার বুড়ো বয়সে কার্টুন সিরিয়াল দেখে। আবার কি দেখে বলে, পাদু কার্টুন না কি কার্টুন গেনে কানের ভিতর ভরে দিয়ে রয়েছে, তা কি শুনবে? বলছি স্যার আমাদের টাকাগুলো। তোমাদের টাকাগুলো পেন্ডিং এ আটকে রয়েছে। পেন্ডিং এ রয়েছে মানে? কালকে যে বললেন আজকে টাকা দিয়ে দেবেন, তা আজকে বলছেন পেন্ডিং এ রয়েছে? দেখো বাবা, ওইসব আমরা বলতে পারবো না, সব সিস্টেমের ব্যাপার। কোথায় কোন নেটওয়ার্কে কোন জিনিস ফাঁসিয়ে গেছে, এখন তোমার ফাইল খুলতেছে না। বাবা ফাইল খুলতেছে না মানে? টাকা নিয়ে আসাও তো বলেননি যে পেন্ডিং এ রয়েছে, ফাইল খুলতেছে না। হ্যাঁ কারেন্ট নাই, হ্যাঁ ল্যাম্পও নাই, বাতি নাই, হ্যাঁ আর এখন সিগন্যাল নাই, পেন্ডিং এ আছে, এসব আবার কি কথাবার্তা? দেখো বাবা, ওইসব বললে তো হবে না, আমাদের একটা সিস্টেমের ভিতর দিয়ে চলতে হয়। পেন্ডিং এ থাকলে আমরা টাকা দিতে পারি না। আসলে ভুল হয়েছে, তোমাদের ব্যাংকে টাকা রাখি। কি বলো? আমাদের ঝলমলো ব্যাংক হচ্ছে নাম্বার 1 নাম্বার ব্যাংক। দেখেন ভাগ্য ভালো, আমি এখন মুডি নাই, এত গুদুম করে মানে এমন মার দিতাম না। আর কি বলবো, ওনাদের ঝলমলো ব্যাংক বলে 1 নম্বর ব্যাংক। দেখো বাবা, আমার অনেক কাজ আছে, বুঝতে পারিস? এখন টাকা দেওয়া যাবে না, তোমাদের টাকা পেন্ডিং আছে। পেন্ডিং আছে মানে? কালকে কেন বললেন যে আজকে টাকা দেবে? আরে কালকের কথা কালকে চলে গেছে। কালকে তোমাদের কেওয়াইসি ফেওয়াইসি সব হয়ে গেছে, কিন্তু এখন পেন্ডিং এ দেখাচ্ছে। আমি কি করে দেবো বলো টাকা? তাহলে কালকে বলে দিতে পারতেন, 2-4 দিন সময় লাগবে। আমরা রাত ভরে বাস স্টপে দাঁড়ায় দাঁড়ায় থাকিছি, এখন আমাদের হাত পা মশাই কামড়ায় ফুল হইতেছে, জ্বর আসবে আসবে ভাব। এতক্ষণ আমরা কোথায় থাকবো? হ্যাঁ বলছি বিকেলের ভিতরে হবে? বিকেলের ভিতরে 2-4 দিন সময় লাগবে। আর 2-4 দিন পর আসার পর যদি টাকা না দেন তখন? দেখো বাবা, তোমরা আসার পর যদি সিগন্যাল না থাকে, বা নেটওয়ার্কের সমস্যা হয়, বা ওয়েবসাইটের সমস্যা হয়, তখন কিন্তু আমরা আবার টাকা দিতে পারবো না। এসব ব্যাংকের কথা বলা যায় না। নেওয়ার সময় তো একবার বলেননি যে নেটওয়ার্কের সমস্যা, এই পেন্ডিং সমস্যা, এসব তো কিছু বলেননি। আরে বাবা, তখন সমস্যা ছিল না তাই বলিনি। সব আমাদেরই ভুল, এই ব্যাংকে টাকা থয় ভুল হয়েছে। দেখো বাবা, এখন টাকা দেওয়া যাবে না, আমার একটু রাউন্ডে যেতে হবে, বুঝতে পারিস? 2 জায়গায় লোন দিতে হবে, সেই সব জায়গায় একটু স্যাংশন করাতে হবে। তাহলে এখন বলছেন পেন্ডিং দেখাচ্ছে, আবার অন্য জায়গায় লোন দেবেন মানে? আরে বাবা, শুধুমাত্র তোমাদেরটা পেন্ডিং দেখাচ্ছে। শালা তো মহা জ্বালা। বলছি কদিন সময় লাগবে? এক কাজ করো, তোমরা ওই একবারে সোমবারে আসো। আগুদা আমার কিন্তু সহ্য হচ্ছে না, কিন্তু আমি কিন্তু এখন বিরাট বড় একটা ঝগড়া বাঁধাবো। কিছু বলিস না, থাক, টাকাগুলো আগে বের করনি, তারপর যাওয়ার দিন ভালো মতন শেষা দেবো। তাহলে সোমবারে আসবো? হ্যাঁ হ্যাঁ, সোমবারে আসো। সোমবারের দিন আবার বলবেন না তো যে ক্যাশ নাই, এমক নাই, ধামক নাই, এসব কথা বলবেন না তো? বললাম না বাবা, আমাদের হাতে কিচ্ছু নেই। ওইসব কথা ছাড়েন, আমরা যদি ডাইরেক্ট এই ব্যাংকে যত টাকা আছে সব অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে চাই। ও তা করতে গেলে সোমবারে আসতে হবে, তার জন্য কিন্তু চেক লাগবে। চেক বই আছে তো? চেক বই আছে রে ফুটো, কিন্তু ওই যে আমাদের পুরনো বাড়ি রয়ে গেছে, সে আছে কিনা কে জানে। চেক বই না থাকলে কিন্তু হবে না, তাও 2-3টে চেক লাগবে কিন্তু। ওইসব চেক ফেক নাই। তাহলে এক কাজ করো, ফর্ম ভরে দিয়ে যাও, তোমাদের বাড়ির অ্যাড্রেসে ওই চেক আসবে, তখন ওই চেকটা নিয়ে চলে আসবা। বলছি এখন তো আমাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। তোমাদের তো মহা ঝামেলা, আমি তো তাই ভাবতেছি তোমাদের কেস এত পেন্ডিং কেন? চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেস চেক নাই, এত কিছু করলে হয় নাকি? দেখেন অত শত কথা বলবেন না, মাথা গরম হয়ে গেলে কিন্তু টাকা এক্ষুনি নিয়ে যাব। গায়ের জোর দেখাচ্ছ নাকি বাবা? আমাদের কাছেও কিন্তু আছে।
আর চেকে না আছে সে দেখা যাবে না। থাকলে ফুটে ঝগড়া করিস না, চল চেকের ফর্ম ভরে দিয়ে নতুন অ্যাড্রেস দিয়ে চলে যাই। হ্যাঁ, এবার একটা বুদ্ধিমানের মতন কথা বলিস। যাও যাও, সবকিছু করে টরে দিয়ে তারপরে যাও। চলো হাগুদা, এসব হাবি যাবি ব্যাংকের টাকা দেওয়া যাবে না। কিন্তু আমি একটা জিনিস বললাম না, কালকে বললো আজকে আসার কথা, আজকে বলতেছে পেন্ডিং আছে। এরা আবার কোনো ঝোল করতেছে নাকি কে জানে। হ্যালো চুমকি, তাড়াতাড়ি আসো। আজকে তোমার মতন তো কাজ আমি করে দিছি, কিন্তু কতদিন এদের হোল্ড করে রাখবো সেটা বলতে পারছি না। আপনি দাঁড়ান, আমি ব্যাংকের বাইরে আছি, আসছি। না 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 না, এখন আসার দরকার নেই। আমি বিকেলে তোমার সাথে দেখা করছি। এখন দেখে টেকে ফেললে তারপরে আরেক ঝামেলা হবে। কনফার্ম ভর্তি হবে কে জানে, একটু শুনিয়ে নি মালটার ধারে। ঠিক আছে চুমকি, বিকেলবেলা আমি ওই পার্কে আসি। হ্যাঁ, 5:50 চলে এসো কিন্তু। আচ্ছা, আপনাকে যা বলেছি আমার কাজ করে দিন, তারপরে আপনি যা বলবেন আমি তার জন্য রাজি আছি। না না, সেরকম কিছু না। ওই আমার সাথে বিয়ে করতে হবে তোমার। ঠিক আছে, আমি বিয়ে করতেও রাজি, কিন্তু আমার টাকার দরকার, কিন্তু বলে দিচ্ছি। আরে এতদিন আমি যা পুঁজি গুছাইছি সব দিয়ে দেবো। এই হাগুর টাকাও সব তোমার দিয়ে দেবো, কোনো চাপ নেই। বোঝো তো, বউটা মারা গেছে প্রায় 5-6 বছর হয়ে গেছে। এখন মোটামুটি এটা বিয়ে করার দরকার। বলেছি তো আমি রাজি, আমার টাকার ব্যবস্থা করুন। টাকা ওদের 3-4টে চেক দেওয়ার কথা বলেছি। ওখান থেকে একটা চেক তোমাদের নামে করে দেবো, আর ওদের সাইন করিয়ে নিয়ে সে টাকা তোমার নামে উইথড্রল করাই দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হারামজাদা, তাহলে মনে মনে তোর এই শয়তানি দেখাচ্ছি, দাঁড়া। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আর তুমি এখন আর ব্যাংকে এসো না, ওরা আছে। তোমার দেখে ফেললে আবার কিন্তু সন্দেহ করবে। ঠিক আছে। বুড়ো হয়ে গেছি বলে কেউ বিয়ে করতে চায় না। চুমকেরই পাইছি হাগুর লাস্টের বউ, এ বিয়ে করার জন্য রাজি হয়েছে। টাকা পয়সা যাই যাক, এই বয়সে একটা বউ না থাকলেই বুড়ো বয়সে দেখবে কে। যাক, এদের মোটামুটি 2-4 দিন হোল্ড করে রাখলে পারে গেড়া কলে ফেরা কলে মোটামুটি কাজটা হয়ে যাবে। আমারও আর রিটায়ার বেশি দিন নাই। একটা ভংচুং দিয়ে বলে দেবো যে টাকা উড়িয়ে গেছে। চুমকি আর কদিন, তারপরে তুমি আমার বউ হবা চুমকি। তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছি ওইসব হাবিজাবি ব্যাংকে টাকা রাখে না। কিন্তু স্যার, তখন তো আমরা এই সিটির ব্যাপারে কিছু জানতাম না, গ্রামে বাস করতাম, গ্রামের ব্যাংকে থইছি। এখন তো ভালো ভালো ব্যাংকের নাম জানি, কোনো সমস্যা নাই। কিন্তু এই শয়তান বেটা যে আমাদের সাথে ফাজলিমি করতেছে, আমি নিজের কানে শুনেছি স্যার। ওই যে হাগুদার লাস্ট বউ আছে না, তার সাথে ষড়যন্ত্র চলতেছে। ও বলিছে ওরে বিয়ে করবে, সেই লোভে পড়ে আমাদের টাকা এখনো ওর হাতে তুলে দিতে চাইছে। অত সোজা নাকি? হ্যাঁ স্যার, চেক চাইছে 3খানা চেক। চেক যদি দাও তাহলেই তো ওদের নামে করে দিতে পারে, কোনো সমস্যাই নেই। আর তোমরা কিছু বলতেও পারবা না। তার জন্য মালটা বলছে 3-4টে চেক লাগবে। ও বিরাট শিয়ানা, তোমাদের সই করাই নিয়ে ঠিক আছে ওর নামে দিয়ে দেবে। তখন পুলিশি কমপ্লেন্ট হলেও দেখাবে যে তোমরাই সই করিছো। তাহলে স্যার এখন কি করা যায়? তোমরা দাঁড়াও, আমি একটু পুলিশ স্টেশনে ফোন করি। না স্যার, ওইসব কিছু করার দরকার নেই। এসব কাজের জন্য পাদুই একমাত্র পারফেক্ট। ঠিক বলেছে, আমি হাগুদারে তখন তাই বলেছি, পাদুরে নিয়ে আসতে হবে টাকা উঠাতে হলে। তা করো। পাদুর মাথায় যা বুদ্ধি আছে, ওই যারা সাধারণ এলএলবি করিছে, উকিলাতি পড়িছে, তারাও মোটামুটি করতে পারবে না। পাদু একদম পারফেক্ট। তাহলে স্যার আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? এই সোমবারের দিন আসবানি একবারে পাদুরে নিয়ে। এত রাত হয়ে গেছে, এখন চলে যাবা মানে? হ্যাঁ স্যার, এখনো গেলে লাস্ট বাস পাবো স্যার। আপনি একটু গাড়িতে করে আমাদের বাস স্টপ অব্দি দিয়ে আসেন। আরে বাবা, এখন খাওয়া দাওয়া করে সকালবেলা যেও। হ্যাঁ, এই সময় এখন চলে যাবা কিরকম কথা? হ্যাঁ, আমি তো আছি, মরে তো যাইনি। আমার বাড়ি থাকাও যা, তোমাদের বাড়ি থাকাও তাই। না স্যার, এই টেনশনে এখন আর থাকা যাচ্ছে না। তবুও সকালবেলা চলে যেতে ফার্স্ট বাস ধরে। না স্যার, এখন মাথায় কাজ করতেছে না। বাড়ি গিয়ে একটা মানে একদম তোড়ঝড় একটা প্ল্যানিং বানাতে হবে পাদুর সাথে বসে। ঠিক আছে, চলো তাহলে এগোই দিই। থাকবা না যখন আর কি করবো। তাড়াতাড়ি চলেন স্যার, নাহলে বাস ফেল হয়ে যাবে। চলো চলো। কত বড় সাহস, আমার টাকা উঠাই নেবে। তাও শালা ব্যাংকের লোক এর সাথে সহযোগিতা করছে, আর কি বলবো। ও বুঝো না হাগু, বুঝো না। মেয়ে ছেলের কেস মানে অনেক ঝামেলার কেস, তুমি বুঝবা না। ওই বুড়ো রে কি তোমার বউ বিয়ে করে? ওরে পিনিক দেশে তোর আমি বিয়ে করবো, আমার টাকাটা যদি উঠে দিতে পারিস। ও শালি যা করে করুক, তাতে আমার দেখার দরকার নেই। ও আমার পিছনে লাগতে যাচ্ছে, যে জন্য আমি পুরোনো বাড়ি যাইনি। বুঝছো, বাড়িও ছেড়ে না, ও বাড়ির টাকাও নিয়ে নাও। ভাবিছি কি স্যার, ওরাই বাড়িতে বসবাস করতেছে, করুক। খালি খালি টানা হাসানোর দরকার নেই, কিন্তু এরা যা শয়তানি করতেছে, এদের ছাড়বো না। একদম সব টাকা পয়সা নিয়ে দাও, ছেড়ে দাও, তখন আর রাস্তাতে ভিক্ষে করে খাক। ঠিক বলিছে, এর একটা তোড়ঝড় একটা ব্যবস্থা নিতেই হবে। তার জন্য পাদুরে নিয়ে আসতেই হবে। ঠিক আছে, চলো চলো, রেডি হও। বলছি একটু চাটা খেয়ে গেলে হতো না? না স্যার, এখন সময় নেই, আর আধা ঘন্টা আছে, আধা ঘন্টার ভিতরে বাস ধরতে হবে। চলো তাহলে। মালগুলোরে কিছু না বলতে বলতে মাথায় উঠে নেছে। শোনো, কালকে বাড়ি গিয়েই আগে নতুন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, বুঝতে পারিস? ভালো ব্যাংকে। হ্যাঁ স্যার, একদম কালকে সকালেই খুলবো। আমারও কয়টা টাকা আছে ঝালমলো ব্যাংকে, সব টাকা উঠে ফেলাতে হবে। এই শয়তানদের কাছে টাকা রাখা যাবে না। পাদুই একমাত্র এদের সাহায্য করতে পারবে। হারামজাদারা, হ্যাঁ, মানুষের সাথে ফাজলামি। হে কি, কাকারা চলে গেল? বলেছিল আমার একটা বন্দুক কিনে দেবে, হ্যাঁ, কিনে না দিয়ে চলে গেল। সবসময় মিথ্যে কথা বলে। হ্যাঁ, আমার মুখে বেঁধে সময় প্লাস্টিকের বাটি নিয়ে এসে, আর এখন বলিছে বন্দুক কিনে দেবে, কিনে না দিয়ে চলে গেছে। এরপর এবার আসুক না, পকেটের থেকে 500 টাকা ঝেড়ে দেবো। আর বন্ধুরে বলিছে আমি বন্দুক কিনবো, এখন না কিনতে পেলে তো লজ্জার ব্যাপার। ছি 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 ছি, এখন টাকা কোথাতে পাবো? বাবার পকেট থেকে ঝাড়তে হবে। কিপটে বাপ, আমার পকেটে পয়সা খায় না। আজকে মাসের 3 তারিখ, ব্যাংকের থেকে টাকা উঠাবে, সে এমনি ঝেড়ে দেবো।